রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপণ্য সহ ইফতার সামগ্রীর বেচা বিক্রি বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দামও। রোজাকে সামনে রেখে বাজারে খেজুর, ছোলা, ডাল, তেলের দাম বেড়েছে লেবু, শসা, বেগুনের দাম। লেবুর দাম বেড়ে হালি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম ৮০ টাকা, হাইব্রিড শসার দাম ৫০ থেকে ৬০ টাকা আর দেশি শসার দাম ৮০ থেকে ১০০ টাকা। পাশাপাশি অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী। চাহিদা বাড়ায় প্রভাব পড়েছে মুরগি, গরু, খাসির মাংস ও মাছের দামেও। বাড়তি টাকায় মাছ মাংস কিনতে গিয়ে হিমশিম ক্রেতারা। এদিকে বাজারে সয়াবিন ও সরিষার তেলের সংকট দেখা দিয়েছে। তবে রমজানে যথেষ্ট পরিমাণে নিত্যপণ্যের আমদানি থাকায় দাম খুব একটা বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ে আরো তথ্য জানাবেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নিবিড়ের সাথে। নিবিড়, রমজানের আগে বাজারের নিত্যপণ্যের দাম আজ কেমন দেখছেন, আর দাম নিয়ন্ত্রণে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন? সকাল থেকে কিন্তু আমি এসেছি কারণ বাজারের বিভিন্ন বাজার কিন্তু আমি ঘুরেছি এবং যেমনটি দেখেছি যে আসলে রমজানকে কেন্দ্র করে কিন্তু আসলে গ্রাহকদের যে কেনাকাটার একটি ভিড় সেটি কিন্তু আসলে সকাল থেকে আমি লক্ষ্য করছি এবং এখানে যে আজকে দোকানিদের সাথে কথা বলে আমি যেমনটি জানতে পেরেছি, পাশাপাশি আমি এসে যেমনটি দেখেছি যে আসলে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে যেমন বুট, ছোলা, পাশাপাশি তেল, এই বিষয়গুলোর যে এই পণ্যগুলির কিন্তু আসলে বেশি চাহিদা রয়েছে এবং আমরা যদি একটু দেখি যে গত কয়েকদিনের মধ্যে কিন্তু আসলে দাম ঠিক না বাড়লেও কিন্তু বেশ প্রায় ৭ থেকে ৮ দিন আগে কিন্তু বেশ কিছু পণ্যের দাম কিন্তু আসলে বেড়ে গেছে। এই যেমন ১৪০ টাকার মধ্যে কিন্তু আসলে ছোলা পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে সংকটটি রয়েছে সেটি হলো তেলের। বেশিরভাগ দোকানে কিন্তু আমরা দেখছি যে আসলে সরিষার তেল বিক্রি হচ্ছে, পাশাপাশি সয়াবিন তেলের যে সরবরাহ সেটি কিন্তু আসলে তারা বলছেন যে নেই এবং বেশিরভাগ দোকানে কিন্তু আমি দেখছি যে আসলে সেখানে কিন্তু আসলে বোতলজাত সয়াবিন তেল কিন্তু দেখা যাচ্ছে না। তারা কিন্তু আসলে খোলা যে সয়াবিন তেল সেটি কিন্তু আসলে বোতলজাত করে তারা বিক্রি করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি অন্যান্য পণ্যের দিকে যদি একটু তাকাই যে এখানে যেমন ছোলা বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আমরা এই আজকের বাজার দরের তালিকাটি যেটি দেখতে পাচ্ছি সেটি অনুযায়ী কিন্তু ছোলা বিক্রি হচ্ছে ১১০। পাশাপাশি বুটের ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকায়, মসুরের ডাল ১৪০ টাকায় এবং সরিষার তেল কিন্তু ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি একটু সবজির বাজারের দিকে যদি একটু বলি যে আসলে সবচেয়ে বেশি যে পণ্যের দামটি বেড়েছে সেটি হলো লেবু। আমরা কয়েকদিন আগেও যে ব্যবধানটি দেখেছি যে ৪টি লেবুর দাম যখন দেখা গেছে যে ২০ টাকা কি ৩০ টাকা, সেটি কিন্তু কয়েকদিনের ব্যবধানে এখন হয়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ১০০ টাকা। সেই সঙ্গে কিন্তু লাফিয়ে বাড়ছে বেগুনের দামও, সেটিও কিন্তু বাজারে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে কিন্তু আসলে ওঠানামা করছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই যে বাজারের যে উত্তাপ সেটি কিন্তু আসলে মাছ বাজার এবং মাংসের বাজারও কিন্তু খানিকটা পড়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং সবকিছু মিলিয়ে কিন্তু গ্রাহকরা একটি কথাই বলছেন যে আসলে সরকারের যে তদারকি সেটি কিন্তু আসলে আরো জোরদার করা উচিত ছিল। কেননা প্রতি বছরই যেমনটি দেখা যায় যে রমজান কেন্দ্রিক অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট, তারা কিন্তু আসলে এই যে দ্রব্যমূল্যের দাম সেটি কিন্তু আসলে বাড়িয়ে দেয়। সেটি কিন্তু এবারও খানিকটার শিকার হলেন এই সাধারণ গ্রাহকরা এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই যে বিষয়গুলো সরকারের আরো তীব্রভাবে মোকাবিলা করা
উচিত। পাশাপাশি আপনি বলছিলেন যে আসলে অভিযানের কথা, আমরা কিন্তু প্রায় দেখেছি যে ভোক্তা অধিকার কিংবা অন্যান্য বিভিন্ন সংস্থা কিন্তু তারা নিয়মিত অভিযান চালাচ্ছে বাজারের এই যে বিভিন্ন পণ্যের দাম আসলে বেশি রাখা হচ্ছে কিনা, পাশাপাশি যেসব পণ্যের সরবরাহ কম দেখাচ্ছেন ব্যবসায়ীরা, আসলেই সেসব পণ্যের সরবরাহ কম নাকি আসলে তারা গুণামজাত করে দাম বাড়ানোর অপেক্ষায় আছে। তো সবকিছু মিলে কিন্তু তারা সরকারি বিভিন্ন সংস্থাও কিন্তু আসলে অভিযান চালাচ্ছে। তবে কিন্তু এই যে সরকারি নিবিড়, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আমরাও আশা করছি যে রমজান মাসে অবশ্যই দাম নিয়ন্ত্রণে থাকবে এবং নিত্যপণ্যের বাজারে সবার হাতের নাগালেই থাকবে।